দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আইনি অনুষ্ঠান, আইনি বিষয়গুলো নিয়ে এই অনুষ্ঠান আলোচনা করা হয়ে থাকে এবং আপনাদের থেকেও আমরা আইনি বিষয়ে প্রশ্ন আশা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার থাকে, কোনো গাইডেন্স দরকার হয়, কোনো সাজেশনস দরকার হয়, অবশ্যই আপনারা আপনাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, সেই জন্য আপনারা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে যে নাম্বারটি দেখতে পাবেন সেখানে আপনারা কল করতে পারেন, অথবা সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে টেক্সটও করতে পারেন। আমরা সেই টেক্সট এবং কলের উপর ভিত্তি করে যে প্রশ্নটি পাবো সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের যিনি অতিথি আছেন তিনি উত্তর দিবেন। দর্শক, এই অনুষ্ঠানটি যেহেতু লিগ্যাল টক উইথ আনোয়ার খান, সেহেতু নামেই অনুষ্ঠানের পরিচয়। আমাদের সাথে অতিথিও থাকেন জনাব আনোয়ার খান। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর ব্রিড সলিসিটরসের। তিনি দীর্ঘদিন যাবৎ আইনি সেবা দিয়ে আসছেন আমাদের কমিউনিটিতে। তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী, ইমিগ্রেশন, প্রপার্টি, ফ্যামিলি, চাইল্ড, মোটামুটি এখানে যে লিগ্যাল সার্ভিসগুলো রয়েছে, এবং ব্রিড সলিসিটরস আরও অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে, ক্রিমিনাল লিগ্যাল এইডও সেখানে রয়েছে। সো সব কিছুতে উনি সার্ভিস দেন। সো উনি আমাদের সাথে প্রতি সপ্তাহেই এই অনুষ্ঠানে থাকেন এবং বিভিন্ন আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন। আজকেও তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা আলোচনা করছিলাম ফ্যামিলি ল নিয়ে, এবং ফ্যামিলি লতে কীভাবে ডিভোর্স হয়, ডিভোর্স হবার পরে বাচ্চা কার কাছে থাকবে, তার কাস্টডি কীভাবে থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমি সেজন্য আলোচনা আবার ফেরত যেতে চাই আনোয়ার ভাইয়ের কাছে। আনোয়ার ভাই, আমরা যেখানে ছিলাম যে ডিভোর্সটি কীভাবে কার্যকর হয় এবং নো ফল্ট ডিভোর্স অথবা যেটা কনসেনসুয়াল ডিভোর্স, বোথ পার্টি মিউচুয়ালি যদি ডিভোর্স দিতে চায়, সেই জায়গাগুলো নিয়ে আপনি আলোচনা করছিলেন। তো সেখান থেকে যদি আপনি শুরু করতেন আবার। না, আমরা শুরু করতেছিলাম প্রপার্টি নিয়ে। প্রপার্টি ডিস্ট্রিবিউশনের জন্য যদি আপনাদের প্রপার্টি থাকে, এটা কেয়ারফুল থাকবেন। আমরা যে আপনাকে বাংলাদেশের টোপ দিচ্ছি ওইখানে যাবেন না। এইখানে পরিষ্কার মনে রাখবেন, আপনার যদি ফাইনাল অর্ডার হয়ে যায়, আপনার প্রপার্টির উপরে ক্লেম থাকবে না। তারপরেও যদি কোর্ট চায়, আপনাকে ক্লেম ব্যাক করতে পারবে, বাট আপনার যেই ডিগ্রি অ্যাবসলিউট হয়ে গেল, আপনার ক্লেম শেষ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে। অনেকেই আসে আমাদের কাছে, আমরা কোনো হেল্প করতে পারি না। মাঝে মাঝে কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে, বাট নট অলওয়েজ। আর ভাই, এখানেই আমার কোশ্চেনটি ছিল আসলে, যে আমরা যেটা প্রথমে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ থেকে যদি ডিভোর্সটি দিয়ে থাকে, তাহলে বাংলাদেশের আইন হলো যে ডিভোর্সটি যখন দিবে, নোটিশটি পাঠাবে অপরপক্ষকে, অপরপক্ষ এটা রেসপন্স করুক বা না করুক, সেটি 3 মাসের মধ্যে সেটি কার্যকর হয়ে যাবে, 3 মাস পরে কার্যকর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি ধরেন বাংলাদেশ থেকে কাজী নোটিশটা পাঠালো এখানে, বাট যাকে পাঠানো হলো তিনি নোটিশটি রিসিভ করলেন না, অথবা তিনি পেলেনও না, অথবা ইচ্ছা করে রিসিভ করলেন না, দেখালেন না যে না আমি আসলে এটা কোনো রেসপন্স করবো না, কিন্তু আসলে তো 3 মাসের মধ্যে সেই ডিভোর্সটি কার্যকর হয়ে গিয়েছে। তাদের যদি প্রপার্টি থাকে, সেই ক্ষেত্রে যাকে ডিভোর্স দিল সেই প্রপার্টিতে কিভাবে অংশীদারিত্ব দাবি করবে? এটা একটু ভালো কোশ্চেন, কিন্তু বিষয়টা হলো আমি এই কথাটা কভার করে গেছি। যাদের প্রপার্টি আছে, দয়া করে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনটা করবেন না। আপনি যে একেবারেই এইটা আইনা, বাংলাদেশের ডিভোর্সটা আইনা এখানে আপনি অ্যাপ্লিকেবল করতে পারবেন না, তা কিন্তু না। কিন্তু প্রপার্টির ক্ষেত্রে একটু কোর্টের ডিসক্রিশনারি বিষয় আছে। এই ক্ষেত্রে একটু আপনাদেরকে হ্যাসল পোহাইতে হইতে পারে। এই প্রপার্টির যখন কথা উঠছে, তখন আরেকটা কথা বলে নিই। এই প্রপার্টির এইখানে আপনার স্পাউজের প্রপার্টি সারা পৃথিবীর যেইখানে আছে সেইখানে আপনি ক্লেম করতে পারবেন। এটা কিন্তু আমাদের সাধারণ জনগণের মনে একটা ভুল ধারণা যে আপনি শুধুমাত্র ইউকে প্রপার্টি ক্লেম করতে পারবেন, তা না। আপনারা এরকম বহু কেস দেখছেন যারা অফশোর আইল্যান্ড থেকে টাকা আইনা স্পাউসকে দেওয়া হয়েছে, অথবা তার সমপরিমাণ অর্থ। এইটা এখন ক্লিয়ার ল ফ্রম নভেম্বর 2022। এখনকার দিনে, আগে কিন্তু আমাদের একটা চিন্তা ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 50-50 ভাগ হয়ে যাবে। এখন কিন্তু এই কনসেপ্টটা নাই। এখন এই লটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে বলছে যে একটা স্পাউজের বিয়ের সময় তার স্ট্যান্ডার্ড অফ লিভিং যেরকম ছিল, ঠিক বিয়ের পরও তার স্ট্যান্ডার্ড অফ লিভিং একইভাবে চলতে হবে। এখন কোনো লোক
কোনো স্পাউস যদি বিয়ের চলাকালীন সময়ে সে মাসে 10,000 পাউন্ড খরচ করত, বিয়ের পরেও তাকে 10,000 পাউন্ড করা, মানে বিয়ে শেষ হওয়ার পরও সে 10,000 পাউন্ড মেনটেন করতে হবে। দিস ইজ দ্য, এটা একটা মানে এই দেশে একটা যুগান্তকারী সিদ্ধান্ত এটা, যে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং আগে যেমন ছিল তেমনই থাকতে হবে, এর থেকে কমানো যাবে না। এখন এই 50%-এর কনসেপ্টটা একটু ডেভিয়েশন হয়েছে, এই ক্ষেত্রে খুব মেজর ডেভিয়েশন যে হয়েছে তা না। আমাদের স্পাউসরা এখন যতই খারাপ অবস্থায় থাকুক, ওরা কিন্তু 50%-এ আমাদের বাঙালি স্পাউসরা মেনে যায়। কিন্তু অন্যান্য যারা অনেক টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন প্রপার্টির মালিক, সেই ক্ষেত্রে কি হবে, দ্যাট ইজ এ সিরিয়াসলি, ওইটা একটা বিরাট অ্যারিনা, ওখানে যুদ্ধ করার অনেক জায়গা। আমাদের এই বাঙালি সমাজে এগুলো নিয়ে খুব বেশি ঝামেলা হয় না, সেই জন্য আমি এগুলো বিস্তারিত আলোচনা করতেছি না। এইবার আসেন আপনারা অ্যাপ্লিকেশানগুলা, প্রপার্টি ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশানগুলো কীভাবে করবেন। এটা কিন্তু প্রপার্টি ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশানটা কিন্তু একটু কমপ্লিকেটেড, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে অবশ্যই আপনাদের একজন সলিসিটারের পরামর্শ নিতে হবে, বিকজ এই কাজগুলো সলিসিটাররা করে। এখানে অনেকগুলো ফর্ম আছে, অনেকগুলো নোটিশ আছে। একটা খালি ফর্মের কথা আপনার বলে রাখি, আপনাদের মনে থাকবে, এটাকে বলে ফর্ম ই। একটা পর্যায়ে আপনাকে বোথ স্পাউসকে ফর্ম ই সাবমিট করতে হবে কোর্টকে। ফর্ম ই হইল এমন একটা ফর্ম যাতে আপনার সকল সম্পত্তির হিসাব দিতে হবে। আপনার কয় টাকা সেভিংস আছে, কয়টা পেনশনের ফান্ড আছে, কখন প্রাইভেট পেনশন আছে কি গভর্নমেন্ট পেনশন আছে, অন্য কোনো উপায় আছে কি না, অন্য কোনো প্রপার্টি আছে কি না, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে। কারো যদি 50টা অ্যাকাউন্ট থাকে, ওইখানে 50টা অ্যাকাউন্ট লেখার জায়গা নেয়, কিন্তু ইনস্ট্রাকশন হলো এই ফর্মগুলো কপি করে 50টা অ্যাকাউন্ট আপনাকে ওইখানে লিখতে হবে, এবং কত টাকা আছে আপনার গত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট সহ, এবং অন্যান্য প্রপার্টি যেগুলো আছে সেগুলোর স্টেটমেন্ট সহ আপনাদেরকে দিতে হবে। তো এই জায়গাটা খুবই কমপ্লিকেটেড। একজন যারা অভিজ্ঞ না তাদেরকে দিয়ে এই জায়গাটা বের করে আনা একটু ডিফিকাল্ট। সরি, আমার মনে একটু গরমের মধ্যে পড়ে গেছে। এনিওয়ে, এই জায়গাটা একটু ডিফিকাল্ট আছে। এই জায়গাটার প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা আপনার, এই জায়গাটা কেউ নিজে করার চেষ্টা করবেন না, করতে গেলে আপনারা ভুল করার সম্ভাবনা থাকতে পারে। আর কেউ যদি এই লাইনে এক্সপার্ট হন, করতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার মনে হয় আমরা ডিভোর্স এবং প্রপার্টি ডিস্ট্রিবিউশনের একটা মোর অর লেস সাধারণ ধারণা আপনাদেরকে দিতে পারতেছি। আমরা এবার একটু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলবো। এই জায়গাটাতে এটা খুবই ভালনারেবল জায়গা বিটুইন দ্য স্পাউস। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে আপনাদের যদি বাচ্চা থাকে। সিরিয়াসলি, আমি বাচ্চার মধ্যে যাব আজকে যদি সময় পাই, কিন্তু এই জায়গাটাতে আপনার খেয়াল রাখতে হবে। একটা সাধারণ টিপস দেই, অনুরোধ আপনাদেরকে, হাজব্যান্ড ওয়াইফ কখনো বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না। বাচ্চাদের সামনে কখনো আপনারা আর্গুমেন্ট করবেন না। ইট ইজ এ সিরিয়াস ম্যাটার, আমি আপনাদেরকে বলে দিলাম। বাচ্চাদের সামনে যদি কেউ আর্গুমেন্ট করেন, যদি হাজব্যান্ড ওয়াইফ যদি এগুলা যদি কোর্ট বা সোশ্যাল সার্ভিসে জানে, এটা কিন্তু সিরিয়াস এফেক্ট হবে। সিরিয়াস এফেক্ট, এমন এফেক্ট হবে, এটা আপনার 3, 4, 5 জায়গায়, বহু জায়গায় এটা জড়িত হয়ে যাবে। এইটা আপনি চাইল্ড রিমেন্ট অর্ডার অ্যাপ্লিকেশানে এফেক্ট হবে, এইটা আপনার ডিভোর্স অ্যাপ্লিকেশানে এফেক্ট হবে, এইটা আপনার চাইল্ড কাস্টাডির ব্যাপারে এফেক্ট হবে সিরিয়াসলি। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সটাতে আমরা আসি, আমাদের দেশের
আপনাদেরকে একটা মানে মানুষ একটা থাম রুল দেয়, এই জিনিসটা পরিহার করবেন দয়া করে, আপনাদেরকে অনুরোধ করতেছি। যে হাজব্যান্ড ওয়াইফের মানুষের কানে কানে বুদ্ধি দেয়, স্পাউসের কানে কানে বুদ্ধি দেয়, আরে তুই একটা পুলিশে রিপোর্ট করে দে, পুলিশে রিপোর্ট করলেই ধরা খাই গেছে গা। পুলিশে রিপোর্ট করলে আপনি ধরা খাবেন না, কিন্তু আপনার একটা রেকর্ড পুলিশে চলে যাচ্ছে। এরকম আপনি যদি 10টা পুলিশ রিপোর্ট করেন এবং যদি ধরেন আপনি যখন করলেন, আপনার আদার স্পাউস বললো যে সে আমার সামনে, আমার বাচ্চার সামনে ঝগড়া করছে, এই কথাটা যদি পুলিশের কাছে যায় বা আপনার জিপির কাছে যায় বা আপনার সোশ্যাল সার্ভিসের কাছে যায়, এই 3টা এজেন্সির যে কোনো এজেন্সির কাছে যদি যায়, ইউর চিলড্রেন আর ইন ডেঞ্জার। আপনার বাচ্চা কিন্তু যে কোনো সময় সোশ্যাল সার্ভিস নিয়ে যাবে। আপনি আমাদের দেশে কিছু স্বভাব আছে মানুষের, আমাদের দেশে এটা খুবই খারাপ স্বভাব, বাচ্চারা খায় না। এটা একটা কমন ডিজিজ বাংলাদেশের বাচ্চাদের, এই দেশের বাচ্চাদের কমন ডিজিজ, খায় না। খায় না তো বাচ্চাদেরকে ধরে মারে, খা, সিরিয়াস ম্যাটার। এইটা যদি কোনো কারণে সোশ্যাল সার্ভিস বা পুলিশের কাছে যায়, জিপির কাছে যায়, আপনার বাচ্চা কিন্তু আপনি হারাইলেন, বলে দিলাম, কিন্তু সাবধান। যদি এই ধরনের জিনিস আপনার কোনো কারণে 3 এজেন্সির এক এজেন্সির কাছে যায়, আপনি কিন্তু বাচ্চা হারাইলেন। আনোয়ার ভাই, আমাদেরকে একটি ছোট্ট বিরতিতে যেতে হবে, আমরা বিরতির পর আবার ফিরছি। সম্ভবত মাগরিবের আজানের বিরতিতে আমাদেরকে যেতে হচ্ছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা একটি আজানের বিরতিতে যাচ্ছি।